আজকে কলা গাছে সার দেওয়া হচ্ছে। এই যে দুই পাশে খনন করে নেওয়া হয়েছে, প্রত্যেকটা গাছে দেখুন সার দেওয়া হয়। দেখুন নারিশের পাঙ্গাস গোয়ার, এখানে 3.5 বস্তা ফিড আছে, 25 কেজির বস্তা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটি আমাদের নতুন পুকুর। এটা 245 শতক জমির উপরে পুকুর খনন করা, মানে টোটাল জমি 245 শতক। আমরা জলকর মাপিনি, তবে আমরা আশা করি যে 165 থেকে 70% জলকর হবে আশা করা যায়। বেশি হতে পারে, কমও হতে পারে, যেহেতু মাপিনি। তো আজকে আমরা মানে জমি 245 শতক, এরপর পুকুর খনন করা, পার রয়েছে। আমরা পারে কলা গাছ লাগাইছি। এই যে দেখুন কলা গাছ, আজকে কলা গাছে সার দেওয়া হচ্ছে। এই যে দুই পাশে খনন করে নেওয়া হয়েছে, প্রত্যেকটা গাছে দেখুন সার দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গাছের দুই পাশে খনন করে সার দেওয়া হয়েছে এভাবে। এগুলা মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে, যেহেতু এখনো সার দেওয়া শেষ হয়নি। মানে আগে সার দিয়ে নিচ্ছে, তারপরে আস্তে করে আবার মানে এক পাশ দিয়ে ঢেকে দিতে দিতে চলে যাবে। এই যে এটা আছে, এটা মাটি দিয়ে, মানে এই যে উপরে মাটি তোলা, এই পাশে মাটি রাখা, এই মাটিগুলো সারের উপর দিয়ে এখানে চাপা দিয়ে ঢেকে দেওয়া হবে। তো কলা গাছগুলো এগুলো একটু ছোট, কারণ আমাদের এই পুকুরটা কাটতে একটু লেট হয়েছে, আমাদের কলা গাছ লাগাতেও লেট হয়েছে। তো সেই কারণে গাছগুলো একটু ছোট আছে এখনো। যদি আরো বড় হতো, আগুর কলা হতো, তাহলে আমরা একটু দাম বেশি পেতাম। এগুলো আমরা একটু লেটে যা পাবো, হয়তো দাম কম পাবো। তো আমার এখানে 400 পিসের উপরে কলার গাছ আছে, 420-30 পিসের মতো হবে। এটা ধরুন আমাদের এই যে পুকুর, এটা আমরা টোটাল জমি নিয়েছি 245 শতক জমি নিয়েছি আমরা 5 লক্ষ টাকা বছর। এটা অনেকেই ভাবে যে ভাই আপনাকে কি ওই 5 লক্ষ টাকা আবার ব্যাক দিলে পুকুর ফেরত দিবেন কিনা। আর না ভাই, আমাদের 5 লক্ষ টাকা পুকুর মালিককে দিয়ে পুকুর খাইতে হবে। মানে 1 বছর খাবো, তাকে আমি 5 লক্ষ টাকা দেবো, 1 বছর খাবো, আমার পুকুরে মেয়াদ শেষ হয়ে যাবে 1 বছর পরে। আর এটা আমরা নিয়েছি 2.5 বছরের জন্য। 2.5 বছরের জন্য 12.5 লাখ টাকা দেওয়া লাগছে। আর এই 12.5 লাখ টাকা শোধ হয়ে যাবে। আমরা 2.5 বছর খাবো, আমার 12.5 লাখ টাকাও শোধ হয়ে যাবে। 2.5 বছর পরে আমাকে পুকুর ছেড়ে দিতে হবে। তো দেখুন আমার এখানে 400 কলার গাছ আছে, মানে 400-র উপরে। এই কলা গাছগুলি যদি আরেকটু আগুর হতো, আর যদি কোনো দুর্ঘটনা না ঘটে, এখান থেকে আমি ভালো একটা টাকা রিটার্ন নিয়ে আসতে পারতাম। এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে আমরা এই পুকুরগুলা বেশি দামে নিই। এই পুকুরটা যদি আমি কলা গাছে, যে কলা গাছ লাগাইছি, নতুন মেরামত করে দিয়েছি, আমি যদি কলা গাছ লাগাইতে না পারতাম, তাহলে কিন্তু আমি এত দামে এই পুকুরটা নিতাম না। আমি এই পুকুরটা নিয়েছি মূলত কলা গাছকে টার্গেট করে, যে আমি এখান থেকে আশা করা যাচ্ছে যে আমার 2.5 বছরে আমার পুকুরের যে টাকা, মানে 12.5 লক্ষ টাকা, এটার অর্ধেক টাকা আমি কলা থেকে রিটার্ন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো এই আশা করে কলার মানে এই সমস্ত পুকুরগুলো এত দামে নেওয়া। আর এই যে পুকুরের জন্য আমি খাবারও নিয়ে এসে রাখছি, খাবার দিচ্ছি। যখন আমরা ফিড খাওয়াই, আর আমরা শুধু ফিড খাওয়াই মাছ চাষ করি। এই দেখুন নারিশের পাঙ্গাস গোয়ার, এখানে 3.5 বস্তা ফিড আছে, 25 কেজির বস্তা। এই একটা, দুইটা, তিনটা, আর এই যে এখানে হাফ আছে। এই 3.5 বস্তা ফিড। আর এটার প্রোটিন দেখায় আপনাদেরকে। এটা নারিশের পাঙ্গাস গোয়ার ফিশ ফিড। এটার প্রোটিন আছে 26%। আর এটা ডুবা ফিড, এটা ভাসমান ফিড না, কিন্তু এটা ডুবা ফিড। আর বডি রেট দেওয়া আছে 1583 টাকা, মানে 25 কেজি ফিডের দাম 1583 টাকা। এটা ডুবন্ত ফিড, ভাসমান না কিন্তু। আর এই পুকুরে আমরা এখন 3.5 বস্তা দিচ্ছি। আর এখানে মাছ আছে, এখন মূলত মাছ আছে আমাদের 1690 পিস রুই মাছ ছাড়ছি, তার মধ্যে কিছু মারা গেছে। ধরুন 1650 পিসের টার্গেট আছে আমাদের। 1650 পিস রুই মাছ, 150 পিস কাতল মাছ, 100 পিসের মতো সিলভার মাছ,
আর মৃগেল মাছ আছে 200 পিস, আর এর মধ্যে 1,40,000 পিস আছে পাবদা মাছ। এটা আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করি। আর হ্যাঁ, আজকে এখানে আমরা 200 পিস, আজকে রাত্রে 200 পিস মিনার মাছের পোনা দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মাছ আছে, আমরা এখানে 3.5 বস্তা করে ফিড দিই। যদিও পাবদা মাছের জন্য আমরা রাত্রে এবং ভোরে আলাদা করে খাবার দিই। এখন শুধু এগুলা দেওয়া হচ্ছে বাংলা মাছকে উদ্দেশ্য করে। পাবদা এসে খেতে পারে, তবে আমার মনে হয় যে খুব একটা পাবদা এসে খায় না। পাবদাকে আলাদা করে খাবার দিতে হয়। আর একটা বিষয়, আপনি যদি বাংলার সাথে পাবদা মাছ চাষ করেন, তাহলে আপনাকে বাংলা এবং পাবদার সবসময় আলাদা আলাদা খাবার দিতে হবে। আর এই আলাদা যদি পাবদা মাছকে খাবার না দেন, আপনি যদি আশা করেন যে শুধু আমার বাংলা মাছের খাবার খেয়ে আমার পাবদা মাছ হয়ে যাবে, তাহলে আপনি পাবদা মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। আর যদি বাংলা মাছকে আলাদাভাবে খাবার দেন এবং পাবদাকে আলাদাভাবে খাবার দেন, তাহলে মাত্র আপনি পাবদা চাষ করে সফল হতে পারবেন। আর আপনি যদি গুলশা মাছ চাষ করেন, গুলশা অথবা দেশি ট্যাংরা, আপনি এটাকে খাবার দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো একটা বেনিফিট পাবেন সেখানে। আর যদি ভাবেন যে না, আমি আলাদা খাবার দেবো না, আমার বাংলা মাছের খাবার খেয়ে যতটুকু হয় হোক, তাহলেও আপনি এখান থেকে লাভবান হতে পারবেন, লাভ করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।